নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। কি হবে ভবিষ্যৎ? অন্ধকার ছাড়া কি আর সামনে কিছু নেই? এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর হাজার হাজার যোগ্য প্রার্থীর সামনে এটাই ছিল সবথেকে বড় প্রশ্ন। রোদে ঝড়ে দিনের পর দিন রাস্তায় পড়ে থেকেছেন যারা, শেষ পর্যন্ত তার পরিণতি ওই অন্ধকার? না, এই অন্ধকারেই দিশা দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাহস জোগালেন হতাশায় দুমড়ে যাওয়া যোগ্য প্রার্থীদের। নেতাজি ইন্ডোরের সমাবেশে যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে সরকারের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরলেন স্পষ্ট করে, এবং একই সঙ্গে রাজনৈতিক আক্রমণ শানালেন বিরোধীদের দিকেও। সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি চাকরি গিয়েছে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। সেই নির্দেশ ঘিরেই আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে গত কয়েক বছর ধরে বিভিন্ন স্কুলে একসঙ্গে চাকরি করা যোগ্য ও অযোগ্য প্রার্থীরা। সুপ্রিম নির্দেশে অযোগ্যরা চাকরি হারালেও সরকার যে তাদের পাশে নেই তা ইতিমধ্যেই ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছে নবান্ন। এদিন নেতাজি ইন্ডোরের সমাবেশে কার্যত যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে সরকারের ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম নির্দেশে যোগ্যরা চাকরি হারালেও মানবিকতার খাতিরে সরকার যে তাদের রুটি রুজি বহালে বদ্ধপরিকর সেই নিয়ে বারে বারে আশ্বস্ত করেছেন মমতা, এবং তার জন্য সরকার কি পদক্ষেপ করতে পারে সেই নেগেটিভ পজিটিভ দুই সম্ভাবনার কথাও শুনিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ধরুন ক্লারিফিকেশনে বলে দিল না, চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না। আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে, কোনটা মাইনাস হতে পারে, কোনটা প্লাস হতে পারে। ইফ ইট ইজ মাইনাস, মাইনাসেরটা আমার না বলাই ভালো, আমার মাথায় কিছু আছে, আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে। তারপরেও সুপ্রিম কোর্টের ওপরে আস্থা রেখেছেন মমতা, কিন্তু সেই আস্থাও যদি মান্যতা না পায় তাহলে সরকার কি পদক্ষেপ করতে পারে ব্যাখ্যা করেছেন তাও। বাই চান্স যদি না দেয় তাহলেও মনে রাখবেন, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে সরকার যে যোগ্যদের চাকরি বাঁচাতে মরিয়া, এদিনের সমাবেশে সেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। মনে রাখবেন, এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না, আপনার কাজ কে বারণ করেছে? আর এ নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। রাজ্য সরকার বললেও শীর্ষ আদালতে বাতিল শিক্ষক ও শিক্ষাকর্মীরা কিভাবে স্কুলে হাজিরা দেবেন, যদিও সেই পথও বাতলে দিয়েছেন মমতা। আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি। কি রিকোয়েস্ট? এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে 2 মাস বলেছে তো 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে। অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। চাকরি চালু রাখলে তা যে কেবলই স্বেচ্ছাশ্রম হবে না তাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে সরকার যোগ্যদের পাশে থাকবে বলে আশ্বাস মমতার। দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে, সম্মানের সাথে, আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব, আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো।
26,000 কর্মরতের চাকরি যাওয়াকে কেন্দ্র করে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বলে অভিযোগ তৃণমূলের। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মমতা প্রথম চোটেই সেই অস্ত্র ভোঁতা করে দিলেন বলে মত শাসক দলের একাংশের। কলকাতা টিভি।